গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সবাই সঞ্জয়কে স্বস্তিক বলে সঞ্জয় সেখান থেকে উঠে চলে যেতেই বড়বাবু কলার ধরে বলে, এই মিস্টার লকাবে নিয়ে এমন ঘা দিব না, সব সত্যি বলে দিবে। তখন সবার রিকোয়েস্টে বড়বাবু কলার ছেড়ে দেয়। তারপর সঞ্জয় গীতাকে বলে, এই ম্যাডাম, আমি স্বস্তিক নই, আর আপনার হাজবেন্ড তো মারা গেছে, আর এই সন্তান আমার নয়, কেন আপনি আমার বলে চালিয়ে দিচ্ছেন? সঞ্জয় আরো বলে, তবে টিপ আমাকে বলেছিল আপনার মতো মেয়েরা। এই কথা শুনে গীতা সঞ্জয়কে চড় হাঁকিয়ে দেয়। তখন সঞ্জয় চিৎকার দিয়ে বলে, আমি স্বস্তিক নই, আমি সঞ্জয় লাহিড়ী। এই বলে অসুস্থ বোধ করলে টিপ আর মেঘ সঞ্জয়কে নিয়ে ঘরে যায়। তখন অগ্নিজিৎ গীতাকে বলে, আর কোনো উপায় নেই, সব ভুলে গেছে। তখন এলিন বলে, আচ্ছা, আমার মনে হয় ভুলে যাওয়ার কোনো মেডিসিন খাওয়ানো হচ্ছে। তখন এই ইস্যু নিয়ে ভাবতে থাকে গীতা। গীতা বলে, একবার ডক্টরকে দেখাতে হবে, কিন্তু সবাই বলে টিপ তো একবারের জন্য স্বস্তিককে চোখের আড়াল হতে দেয় না। তখন বড়বাবু বলে, এটা নিয়ে চিন্তা করবেন না, যেদিন আপনি ডক্টর দেখাতে নিয়ে যাবেন সেদিন আমি টিপকে থানায় জরুরি ডেকে নেব। এদিকে রাতে গীতা গান গাইতে থাকলে স্বস্তিক তার ঘর থেকে শুনতে পায়, আর হালকা হালকা গীতার সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে তার সামনে। তখন সঞ্জয় গীতার ঘরে গিয়ে বলে, বাহ, কি সুন্দর গানটা। তখন গীতা বলে, স্বস্তিক বাবু, আপনি চিনতে পারছেন আমি গীতা, আপনার স্ত্রী, আপনার সন্তান আমার পেটে বড় হচ্ছে। এই বলেই গীতা স্বস্তিকের হাত তার পেটে রাখে। তখন ওই টিপ এসে দেখেই স্বস্তিককে সরিয়ে নিয়ে বলে, সঞ্জয়, তুমি এখানে কি করছো? সঞ্জয় বলে, আমি ওই ঘরে ছিলাম, কিন্তু এই ঘরে গান হচ্ছিল। তখন টিপ শুনে গীতাকে বলে, এখন দেখছি মুখার্জি বাড়ির বউ অভিনয় জানে। ভালো তো, আজকে গান গাইছো, কালকে নাচবে, সবকিছুই তো ফাঁদে ফেলার জন্যই, তাই না? গীতা টিপকে বলে, মুখ সামলে কথা বলো। এবার সঞ্জয়কে নিয়ে টিপ সেই ঘর থেকে চলে যায়। তারপর গীতা প্রতিজ্ঞা করে, আমি আপনাকে সবকিছু মনে করাবোই। এদিকে পরের দিন গীতা ডক্টরের কাছে গিয়ে স্বস্তিককে কিভাবে মারা হয়েছিল, তাকে কোথায় দেখতে পেয়েছেন, সমস্ত কিছু ডক্টরকে বলে। তার শরীরে গুলি লেগেছিল, কিন্তু কোনো স্কার দেখতে পাওয়া যায়নি, আর এখন সে কোনো কিছুই মনে করতে পারছে না। তখন ডক্টর গীতার সমস্ত কথা শুনে রুগীকে আনতে বলে। এদিকে আগামী পর্বে দেখা যায় গীতা মেঘ স্বস্তিককে নিয়ে ডক্টরের কাছে আসে। ডক্টর স্বস্তিককে বলে, বলুন তো এটা কত সাল? স্বস্তিক বলে, এটা 2023। মেঘ বলে দেয়, এটা তো 2025। তখন ডক্টর গীতা স্বস্তিককে আগের দিনগুলো মনে করতে বললে স্বস্তিক রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি আসলে টিপ বলে, সঞ্জয়, তুমি কোথায় গিয়েছিলে? গীতা বলে, ডক্টরের কাছে। তারপর রাতে স্বস্তিক ঘুমিয়ে পড়লে গীতা এসে স্বস্তিকের বুকে হাত দিয়ে দেখতে পায় গুলির স্কার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন, এবং এরকম ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর ফলো করে ফেসবুক পেজের সাথেই থাকুন।